আমরা এখন আছি রানীনগর বিধানসভার টেকাতে। তো টেকা অঞ্চলের আজকে সিপিএম এর প্রচার আছে। সিপিএম এর প্রার্থী জামাল হোসেন উনি আসছেন। তার আগে এখানে প্রচুর কর্মী সমর্থক জমায়েত হয়েছে। আমরা বিভিন্ন এখানে যারা প্রার্থী আছে, তৃণমূল বলুন কংগ্রেস বলুন, তাদের লোকজন যেভাবে দেখছি, তাদের দামি দামি গাড়ি, মোটর সাইকেল, গোটা ব্লক অনুযায়ী একটা এলাকায় জমায়েত করে তারা প্রচার করছে। কিন্তু এখানে সিপিএম এর দেখলাম যারা নিজের খরচায় গাড়ি এবং হচ্ছে গিয়ে টোটোতে করে এসে মানুষ হচ্ছে প্রচারে সামিল হচ্ছে। তো এখানে যারা কর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিব যে তারা কি ভাবছে, তাদের কি চিন্তা ভাবনা। তো কি মনে হচ্ছে এবার বিধানসভায় আপনাদের রানীনগরে? আমাদের রানীনগরে তো এবার মনে হচ্ছে ভালোই জামাল পাস করবে। জামালি পাস করবে। না, এইদিকে তো শুনছি যে কংগ্রেসের যিনি প্রার্থী আছেন প্রচুর মানে বড় ব্যবসায়ী, প্রচুর পয়সা খরচ করছেন। কংগ্রেসের টাকা দিচ্ছে, মানুষ আসছে, টাকা দিবে না, মানুষ আসবে না। যেভাবে যে ধরুন পাহাড়পুর অঞ্চল, তারপর গতকাল অন্য অঞ্চল থেকে 3 জন কর্মাধ্যক্ষ গিয়ে ওদের সঙ্গে মিটছে, বা পঞ্চায়েত মেম্বাররা ওদের সঙ্গে যাচ্ছে কংগ্রেসের, তো এতে কি ভোটের প্রভাব পড়বে? এখন নিম্বার কারণ আসছে, এখন দেশের মানুষ কেমন আসছে সেটা তো জানতে হবে। শুধু নিম্বার আসলে তো হবে না, দেশের মানুষ কেমন আসছে নিম্বারের সাথে সেটাও দেখতে হবে। আপনাদের এলাকায় টেকাতে কেমন ছাড়া জামাল হোসেনের? আমাদের টাকার এরপর অঞ্চলে জামাল হোসেনের লিড হবে। লিড হবে? লিড হবে। এখন অন্য অঞ্চলের কথা তো আমরা বলতে পারবো না, আপনাদের টেকাতে আমাদের লিড হবে। তো কি হবে মনে হচ্ছে এবারে? হ্যাঁ, 63 নম্বর রানীনগর বিধানসভায় বামফ্রন্ট আইএসএফ জোট প্রার্থী কমরেড জামাল হোসেন এখানে পর্যাপ্ত পরিমাণে ভোটে জিতবে, আমরা এই আশা রাখছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই টাকারায়পুর অঞ্চলের একটা প্রার্থী আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে, তার প্রচারের সমর্থনে কি মানুষের সমাগম, এ দেখে বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভায় জামাল হোসেন নিশ্চিত জিতবে, আমার এখানে লিড পাবে। হ্যাঁ, লিড পাবে, এই অঞ্চলে পর্যাপ্ত লিড পাবে। জুলফিকার যে কংগ্রেসের প্রার্থী, জুলফিকার এরা হচ্ছে আপনার জেনারেশন নাকি ভোট, এগুলা ওদের হচ্ছে টাকার খেল, টাকা দিলে আসবে। আর আমাদের দেখুন টাকা বিহীন মানুষ এখানে আসে কিভাবে মানুষের ঢল নেমেছে। ওদের টাকা একদিন বন্ধ করে মিটিং করতে বলেন, কত লোক যাচ্ছে সেটা দেখা যাবে। মানে সবই টাকাই। হ্যাঁ, টাকায় খেলো। তাহলে জামাল হোসেন জিতবে বলছো রানীনগর? জামাল হোসেন তো আমরা আশা রাখছি 63 নম্বর রানীনগর বিধানসভা। হ্যাঁ, বলো কি মনে হচ্ছে, কর্মীরা কি ভাবছে? এখানে সিপিএম এর কর্মীরা আপনার টাকারপুর অঞ্চল আগাগুড়ি হচ্ছে সিপিএম এর দুর্গ, সেই হিসাবে টাকারপুর অঞ্চলে সিপিএম এর লিড হবে নিশ্চিত। আর জুলফিকার আর হচ্ছে আমার টাকা দিয়ে কিছু মদ মাতাল আপনার কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও হয়তো ইসলামপুর থেকে নিয়ে আসছে আপনার 50 জন লোক ওর গাড়িতে করে এরে হয়তো কোনো ভিতরে দুটিয়া থাকছে দিয়ে আপনার 70 জন হচ্ছে বা 60 জন হচ্ছে, তাই মনে মনে দাঁড়াচ্ছে, তাই লোক মনে হচ্ছে যে ব্যাপক, কিন্তু আদৌ তা না। আদৌ হচ্ছে আপনার ও লোক নয়, ফাঁকা আওয়াজ, ফাঁকা কলসি বাজে যেমন বেশি আপনার সেরকম বাজছে বেশি, এটাই। তো এই রানীনগরের লড়াইটা সিপিএম এর সঙ্গে কার হবে বলে মনে হচ্ছে? এখন জামাল হোসেন সিপিএম এর জিতবে, এবার তৃণমূল আর কংগ্রেস এরা 2-3-এর মধ্যে কে থাকবে এটা ওদের প্রতিযোগিতা। হ্যাঁ, এটা ওদের ব্যাপার। কি মনে হচ্ছে? আমাদের যে ভোটের লেগে হ্যাঁ, তো কে জিতবে মনে হচ্ছে? সিপিএনই জিতবে, সিপিএন ছাড়া জিততে দেবে না, সিপিএনই জিতবে। তো কি, আপনি তো একজন সিপিএম এর কর্মী, তো এলাকায় তো প্রচার করছেন, তো সাধারণ মানুষের কাছে কেমন ছাড়া পান? ব্যাপক সাড়া পাচ্ছে। তারা চাইছে বামপন্থী ছাড়া মানুষের কোনো সুরাহা নাই। যে সমস্ত বিগত রাজনীতি করছে এখন বর্তমান, তাদের যে অত্যাচার, মানুষ অতিষ্ঠ, এখন চাইছে বামপন্থীরাই একমাত্র মানুষের ভরসা। না, অপরদিকে ধরুন তৃণমূল থেকে যিনি দাঁড়িয়েছেন রানিং এমএলএ, এদিকে কংগ্রেস থেকে নতুন এসছে, কংগ্রেস থেকে হচ্ছে আপনার জুলফিকার আলী, তো এর সঙ্গে লড়াইটা কি জামাল হোসেনের হবে? হ্যাঁ, জামাল হোসেন ফাইটে থাকবে এবং সেই 1 নম্বর হবে, চ্যাম্পিয়ন যেটা বলছে, চ্যাম্পিয়ন হবে মানুষের মধ্যে একদম, একদম সাড়া 100%। এই যে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আমরা, সিপিএম বাদ দিলে সিপিএম এর হয়তো জয়েন করছে সিপিএম এ, তারা কিন্তু কর্মী জয়েন করছে। আর কংগ্রেস এবং তৃণমূল যেভাবে নেতা এক্সচেঞ্জ করছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছে? এটা ধরেন একটা সার্কাসের যেমন প্লেয়ার এখান থেকে ওখানে যায়, একটা কোম্পানি চেঞ্জ হয়, সেরকম নেতা চেঞ্জ হয় কোনো কিছু নয়। মানুষ যারা প্রতীককে ভালোবাসে তারা ভোট দেয়, বামপন্থীদেরকে ভোট দেয়। বামপন্থীরাই কি মনে হচ্ছে? 100%, 100% জামাল হোসেন জিতবে, প্রতিদ্বন্দ্বী থাকবে কংগ্রেসের জুলফিকার, তৃণমূল গোহারা হারবে, উন্নয়নের প্রার্থী জামাল হোসেন 1 নম্বর আমাদের থাকছে, ইনশাল্লাহ জিতবে। কি মনে হচ্ছে এবার বিধানসভায়? আপনি তো এখানকার পঞ্চায়েত মেম্বার, তো চারিদিক তো ঘুরছে। এখানে এককালীন সিপিএম এর দুর্গ,
এই লাল ঝান্ডার দুর্গ। এই যে সিপিএম এর অঞ্চল প্রধান আছে, এখানে তৃণমূলের কিছু কংগ্রেস থেকে হারমাত বাহিনী যে তৃণমূলকে জয় জয়কার করেছিল আবার ভাঙছে, যারা এলাকায় অত্যাচার করেছে তারাই আবার কংগ্রেসে ঢুকছে। তো এখানে সিপিএম জামাল হোসেন জিতবে, 100-তে 100 জিতবে। মানে যে যে ধরুন বিভিন্ন পুরনো কংগ্রেসের নেতারা মানে তৃণমূল নেতারা এখন আবার কংগ্রেসে ফিরে আসছে, মেম্বার বলুন কর্মাধ্যক্ষ বলুন, এতে কি সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে? না, কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। মানে সবাই বুঝে গেছে যে নেতারা পয়সার জন্য, পয়সার জন্য এখন কোটি কোটি টাকা আছে, টাকা গেলা শেষ হবে, ওরাও শেষ হবে। মানে নীতি এটা- আদর্শ বলে কিছু নাই। কিছু নাই ওদের কাছে, কিচ্ছু নাই, টাকাই শেষ ওদের, টাকাই শেষ। তো জামাল হোসেন জিতছে না। জামাল হোসেন 100-তে 100 জিতছে। অনেক ধন্যবাদ। তৃণমূলের যে গুন্ডা বাহিনীরে যারা ভোট দিতে দেয়নি, পঞ্চায়েতের নমিনেশন ফাইল করতে দেয়নি, তারাই ধরেন আবার তৃণমূল আসিয়া ই করছে, তাহলে কংগ্রেসে যাচ্ছে। কংগ্রেসে আসছে, তাহলে তাদেরকে মানুষ কি করে ভরসা করতে পারে? তারাই তো লুটপাট করে খাইছে, আবার কংগ্রেসে এসে তারাই আবার ই করছে, তাহলে জনগণ তো একটা ভালো মন্দ বুঝবে, সেই হিসাবে জামাল হোসেন কি বাঁচছে। হ্যাঁ, আর এখানে টেকারাইপুর অঞ্চলে কোনো দলের ধরেন কিছু নাই, এখানে দীর্ঘদিন টেকারাইপুর অঞ্চল সিপিএম এর দুর্গ, এখনো দুর্গই আছে, এখনো প্রধান আছে সিপিএম এর, এখনো লিড থাকবি। কিন্তু জুলফিকার আলী কংগ্রেসে, সে তো বলছে নাকি টাকা ইসলামপুরের যত যুব সম্প্রদায় সবই নাকি ওর উন্নয়ন। আরে জুলফরকারকে আপনারা জিজ্ঞেস করবেন যে এখানে আজ 40-50 বছর থেকে 50টা কার্ড দখল আছে, এত কংগ্রেসের রবরমা টাইমেও এই টেকারাইপুর অঞ্চল দখল করতে পারেনি তারা, তো এখনো কি করে পারবে? তারা তো যে কংগ্রেস সে তৃণমূল, তাহলে সে কি করে দখল করতে পারে? পারবে না। এইখানে খাটে খাওয়া মেহনতি মানুষ, এরা বামফ্রন্ট কি চায়, জামাল হোসেন জামাল হোসেন কি চায়। রানীনগর বিধানসভা এবারে কি হবে বলে মনে হয়? এখানে জামাল হোসেন জিতবে, লাল ঝান্ডা জিতবে। তার মানে হচ্ছে এখানে কংগ্রেস জিততে পারবে না, তৃণমূলও জিততে পারবে না। কেন? কুদালের ডামাটের ভোট ওই মনে আছে, মানুষকে মেরে ধরে মস্তান বাহিনীকে আর কেউ চাইছে না, এখন বলছে কাস্তে হাতুড়ে ভোট দাও। জনগণ, মেয়ে ছেলেও তাই বলছে, তাই এখানে জামাল হোসেন এখানে জিতবে। তো এই যে ভোটের আগে মুখ্যমন্ত্রী ধরুন যুবকদের কেনার জন্য 1500 টাকা করে যুব ভাতা দিল, মহিলাদের যে ভাতা আছে সেগুলো দিচ্ছে, তা কি কাজ করবে না এবার? তা এবার তা কাজ করবে না, ওরা বলছে যে কি ওর দরকার নাই টাকা, এই অত্যাচারীকে এখান থেকে সরাতে হবে, তৃণমূল এখানে থাকবে না। আর কংগ্রেসে থাকা ওরাও তাই, ওরাও সে মস্তান, তাই বলছে মস্তান বাহিনী এসে আবার কংগ্রেসে ঢুকছে। তাই সাধারণ লোক বলছে যে একই তো, কংগ্রেস তৃণমূল একই তো, মস্তান পার্টিকে ভোট দেওয়া যাবে না, তাই এবার বলছে যে জামাল হোসেন। এবার জামাল হোসেনকে দিতে হবে। সব বক্তব্য আমাদের এখানকার। অনেক অনেক ধন্যবাদ। কি হবে এবারে বিধানসভায়? বিধানসভায় আমরা আশা করছি আমাদের বামপন্থী দল লাল পতাকা আবার পশ্চিমবাংলায় ফিরবে, আমরা এই ভরসালেই নেমেছি। হ্যাঁ, শুধু এখানে বলে নাই, গোটা পশ্চিমবাংলার জন্য আমরা লাল পতাকা যেন আবার ফিরে, মানুষের কাছে কাছে যাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি, বলছি, সব করছি। আমি যেমন খড়গ্রাম, কান্ধি বিধানসভায় আমি 10-12 দিন ঘুরে আসলাম, আমাদের ভালো সাড়া আছে, বামপন্থীদের আশা আছে, মানুষ আবার ঘুরছে। হ্যাঁ, এই আশা ভরসা নিয়ে আমরা এগিয়ে আছি। আমরা এই বামপন্থীরা পারি। আমি যেমন 2002 সালে মালদা ভালুকা থেকে আমি কলকাতা 19 দিন হেঁটে গেছি, গঙ্গা পদ্মা ভাঙনের দাবি নিয়ে, কাঁধি মাস্টার প্ল্যানের দাবি নিয়ে আমরাই হেঁটে গেছি। সাধারণ মানুষের দুর্দশার ভাবে আমরাই আন্দোলন করি। এই তৃণমূল বিজেপি একই দল। দেখেন, সার্বিকভাবে যদি উনি করেন তাহলে এখানে ব্যাপক ভোটের বাদ, বৈধ ভোটারদেরকে বাদ দিলেন। তৃণমূলের একটা এমএলএ কি একটা নেতা যে একটা কথা বললেন না, বিডিওদেরকে কি তাকে বললেন না, কিছু বললেন না। সেই হিসাবে মানুষের অপর আমাদের ভরসা আছে, মানুষ আবার আসবে আমাদের দলে, লাল পতাকার তলে আবার আসবে। হ্যাঁ, এই আশা ভরসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে লড়াইটা কার সঙ্গে হবে? সিপিএম এর যে জামাল হোসেন তার সঙ্গে তৃণমূলের প্রার্থীর হবে না কংগ্রেসের প্রার্থী? জামাল হোসেন 1 নম্বরে থাকবে, জামাল হোসেন 1 নম্বরে থাকবে। আমার তো আশা কংগ্রেস 3 নম্বরে যাবে। হ্যাঁ, এরকম আমার ভরসা আছে। কি হবে বলে মনে হচ্ছে এবারে আপনাদের এই রানীনগর বিধানসভা কেন্দ্রে? জামাল হোসেন একটা খেতে খামারে কাজ করা মানুষ, খেতে খামারে মানুষ
গাছকে যেমন বিশ্বাস করে লঙ্কা খেলে ঝাল লাগে, জামাল হোসেনের যে কত ঝাঁজ লঙ্কার মতো ঠিক সময় এলে বোঝা যাবে। আমার আগে যে উনি বললেন যেগুলো যে এনআরসি ফেনআরসি নিয়ে আজকে কোনো আন্দোলনে নামার কেউ নেই, তাদের সঙ্গে আমরা আছি অসহায় মানুষের পাশে। তারা যেন আজকে হঠকারী কোনো কাজ না করে ফেলে, তাদেরকে আমরা বিতাড়িত হতে দেব না। তার জন্য একদম বামপন্থী তৈরি আছে। বামপন্থীর সঙ্গে সবাই সামিল হন, একজোট হন, ভোট দিন, জামাল হোসেনকে এগিয়ে দিন। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।